ইরানে মার্কিন ইসরায়েলি হামলার শুরুর কিছুদিন আগে টেলিফোনে দীর্ঘ আলাপ করেন ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ওই আলাপে তাদের মধ্যে যেসব কথা হয় তা পরবর্তীতে সংবাদ মাধ্যমে প্রকাশ পায়। এর কিছুদিন পরই ইরানে হামলা শুরু হয়। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার ভয়াবহ ক্ষতির শিকার হয় ইরান। কিন্তু দীর্ঘদিনের মিত্র হলেও ইরানের পক্ষে কার্যকর কোনো ভূমিকা রাখছে না চীন, বরং ইরান ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে নানা সুবিধা নিচ্ছে বেইজিং। যেন গাছেরও খাচ্ছে, নিচেরটাও কুড়াচ্ছে। বিশেষ করে তাইওয়ান নিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করে নিয়েছে শি জিনপিং। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্ট সেনসেশন জাগুক শিহরণ। চলমান যুদ্ধে এ পর্যন্ত ইরানের অন্তত 15,000 টার্গেটে হামলা করা হয়েছে। দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 1,500। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ দেশটির বেশ কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা নিহত হন। ইরানের গ্যাস ক্ষেত্র, তেল শোধনাগার, পরমাণু গবেষণা কেন্দ্রেও হামলা চালানো হয়। তবে এমন দুর্দিনে প্রকাশ্যে কোনো সহযোগিতা করছে না চীন। সম্প্রতি মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় একটি বিশ্লেষণ লিখেছেন সাংহাইয়ের হোরাইজন ইনসাইট সেন্টারের গবেষক ইয়ার শিয়াওমি, যেখানে তিনি দেখিয়েছেন চীন কিভাবে যুক্তরাষ্ট্র থেকে তার স্বার্থ উদ্ধার করছে। তিনি দেখিয়েছেন ট্রাম্প ও শি জিনপিং এর এই ফোনালাপে ইরানের উত্তেজনাকে খুব একটা গুরুত্ব দেয়নি বেইজিং। তাদের প্রধান মনোযোগ ছিল চীন মার্কিন বাণিজ্য এবং তাইওয়ান ইস্যু। শি জিনপিং তাইওয়ান নিয়ে নিজের লাল রেখার কথা স্পষ্টভাবে ট্রাম্পকে মনে করিয়ে দিয়েছেন। জবাবে ট্রাম্পও চীনের উদ্বেগের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই ফোনালাপের ফলে স্পষ্ট হয় চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে তলে তলে হয়তো কোনো আপোষ হয়েছে। চীন তাইওয়ানকে গুরুত্ব দিয়ে ইরানকে পরিস্থিতির হাতে ছেড়ে দেয়। চীনের সঙ্গে বড় বাণিজ্য চুক্তিকে প্রাধান্য দেন ট্রাম্প। এজন্য তিনি তাইওয়ানের কাছে কয়েকশো কোটি ডলারের অস্ত্র বিক্রি পিছিয়ে দিয়েছেন। চীন বর্তমানের এই শান্ত পরিস্থিতি বজায় রাখার বিনিময়ে ইরানের মতো একসময়ের ঘনিষ্ঠ মিত্রকে ত্যাগ করতে দ্বিতীয়বার ভাবেনি। গত 10 মার্চ ইরান ইতিহাসের অন্যতম বড় হামলার শিকার হয়। দেশটির ক্ষেপণাস্ত্র ও ড্রোন মজুত দ্রুত ফুরিয়ে আসতে থাকে। এমন দুঃসময়ে রাশিয়ার সীমাবদ্ধতা স্পষ্ট হয়ে ওঠায় ইরান চীনের দিকে চাতক পাখির মতো চেয়েছিল। কারণ কেবল চীনেরই সামর্থ্য আছে যুক্তরাষ্ট্রের মুখোমুখি হওয়ার। কিন্তু বেইজিংয়ের আচরণ ছিল বিস্ময়কর রকমের চুপচাপ। হামলার 2 দিন পর এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এমনভাবে নিয়মিত ব্রিফিং শেষ করেছিলেন যেন মধ্যপ্রাচ্যে কিছুই ঘটেনি। পরে এক সাংবাদিকের কড়া আপত্তির মুখে চীনা মুখপাত্র মাও নিং অনিচ্ছা সত্ত্বেও মার্কিন হামলার নিন্দা জানান। অন্যদিকে যুদ্ধের মধ্যে ইরানের থেকে নানা সুবিধা নিচ্ছে চীন। ইরান যখন হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিচ্ছে, তখন চীনকে এই পদক্ষেপের বাইরে রেখেছে দেশটি। কারণ চীনের আমদানি করা তেলের বিশাল একটি অংশ এই পথেই যাতায়াত করে। তবে বেইজিং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো কঠোর অবস্থান নেয়নি। চীনের এই অদ্ভুত নীরবতা বিশ্বজুড়ে প্রশ্ন তৈরি করেছে। তবে এর পেছনের কারণ খুবই পরিষ্কার। ইরানের সংকটের চেয়ে বেইজিংয়ের কাছে নিজের দেশ এবং তাইওয়ান অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া অন্য এক সম্ভাবনার কথা তুলে ধরে অনেক বিশ্লেষক বলেছেন, যদি তেহরানে মার্কিন সমর্থিত নতুন কোনো সরকারও আসে, তবু তাদের চীনের উপর নির্ভরশীল থাকতে হবে। কারণ ইরানের তেল এবং গ্যাসের প্রধান ক্রেতা হল চীন। যে সরকারই আসুক না কেন, দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে চীনের বিনিয়োগ তাদের লাগবেই। বেইজিং মনে করে তখন বরং নিষেধাজ্ঞা ছাড়াই ইরানের সঙ্গে আরও স্বাচ্ছন্দ্যে বাণিজ্য করা সম্ভব হবে। ইরান ইস্যুতে চীনের এই নীরব থাকা দেশটিকে একটি বড় বিশ্ব শক্তি হিসেবে কিছুটা নৈতিক পরাজয়ের মুখেই দাঁড় করিয়েছে। মুখে গায়ের জোরের রাজনীতির বিরুদ্ধে বললেও চীনের এই কৌশলী পশ্চাৎপদসরণ একটি চিরন্তন সত্যকেই পুনরায় সামনে এনেছে। স্বার্থের সামনে নীতির বিসর্জন আজও বিশ্বের অমোঘ বাস্তব। আর ক্ষমতার অসম যুদ্ধে নীতি নয়, বরং শক্তিশালী ইচ্ছা এবং নিজের স্বার্থই শেষ কথা বলে। রোমান্স তালুকদার, এশিয়া পোস্ট।